বাইক পছন্দ করে অথচ মডিফিকেশন পছন্দ করে না এরকম লোক মোটামুটি খুব কমই পাওয়া যাবে। তো আমিও তাদের দলেরই একজন যারা মডিফিকেশন পছন্দ করে। তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম আমার বাইকে পিক্সেল ডিআরএল লাগাবো, তো যেই কথা সেই কাজ, আজকে আমি চলে আসি পিক্সেল ডিআরএল লাগাইতে। তো সর্বপ্রথম আমার হেডলাইটের উপরের যে অংশটা আছে ওইটা খুলে ফেলছে, এখন সাইডের যে আমার বাইকে যে ইন্ডিকেটরগুলো আছে ওইগুলা খুলতেছে, কারণ ওইগুলা খোলার পরেই এটার উপরে সুন্দর করে কাজ করতে পারবে, নাইলে তো এগুলা হাতে বাঁধবে লাগানোর সময়। তো যেই কথা সেই কাজ, অলরেডি খুলে ফেলছে। এখন আমরা পিক্সেল ডিআরএলটা কিনতে যাব। আমি অলরেডি বংশাল আছি, তো চলে আসি পিক্সেল ডিআরএল কিনতে। তো এখানে আইসা দুইটা পিক্সেল ডিআরএল চেক করছি। এই একটা আপনি দেখতেই পাচ্ছেন, এইটা আমি আমার বাইকে লাগাবো। এইটা পাতলার ভিতরে পিক্সেল ডিআরএল, এটা বাহির থেকে খুব সুন্দরভাবে সেট হয়। আরেকটা আছে একটু মোটার ভিতরে, ওইটা আরও ভালো কোয়ালিটি, কিন্তু ওইটা মোটা যে কারণে ওইটা সেট করতে হলে উপরের গ্লাসটা খুলে তারপরে সেট করতে হবে, যে কারণে আমি ওইটা লাগাই নেই। কারণ আমার বাইকের যে গ্লাস আছে ওইটা আমি খুলবো না, কারণ ওইটা খুললে বৃষ্টির সময় বৃষ্টির পানি ভিতরে যায় এরকমটা আমি শুনছি। যে কারণে বাইরে থেকে যেটা ফিট হয়, যেটা সবাই লাগায় বাইরে থেকে, আমি ওইটাই লাগাচ্ছি। তো ওইটাও দেখলাম যেটা সব থেকে ভালো, ওইটাও দেখছি, কিন্তু ওইটা আমি লাগাই নেই। ওইটা জাস্ট দেখা ওনার সাথে কথা টথা বইলা আমি চলে আসছি। আমরা যেটা নিব কম দামি, যেটা ওইটা একটু কম দামি, ওইটা একটু দামি। যেমন আমি যেটা নিচ্ছি এটার দাম কত আমি ভিডিও শেষে বলে দিব। তো আমি অলরেডি কিনে নিয়ে চলে আসছি। দেখেন অলরেডি তে মাপতেছে, যে আমার বাইকে যে কাজ করতেছে ও মাপতেছে যে আসলে সাইজটা কিভাবে দিলে ঠিক হবে। আর আপনাদেরকে বলে রাখি এটা সুপারগুলো দিয়ে লাগাইতে হয়। তো অনেকে আবার ঘাবড়াইতে পারেন এটা দেখা, যে ভাই সুপারগুলো দিয়ে লাগাইতেছেন, এটা তো একবারে ফিক্স হয়ে যাবে। কোনো সমস্যা নেই, আপনি সুপারগুলো দিয়ে লাগান, এতে আরও আপনার জন্যই ভালো। আর এই পিক্সেল ডিআরএলগুলো খুব সহজে নষ্ট হয় না, যদি আপনার তারটা না ছিঁড়ে কোনোভাবে, তাইলে নষ্ট হয় না। তো অলরেডি দেখেন সুপারগুলো দিয়ে প্রথমে মাইপা নিছে কীভাবে লাগাইলে দেখতে সুন্দর লাগবে, তারপরে এখন সুপারগুলো দিয়ে লাগাচ্ছে। তো পুরোপুরি এইভাবে আস্তে আস্তে পুরাটা হেডলাইট সুপারগুলো দিয়ে খুব সুন্দরভাবে লাগাই ফেলছে। আর এটা লাগাইতে অনেক ধৈর্য লাগে, আমি যতটুকু দেখলাম। আস্তে আস্তে আমার এক সাইড করে ফেলছে, এখন আর এক সাইডে হাত দিছে। তো মোটামুটি আমার খুব সুন্দর লাগতেছে যখন লাগাইতেছে আমার মনের ভিতরে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে কখন জানেন? যখন আমার বাইকটা খুলতেছিল টাইনা টাইনা, মানে এগুলা তো নাট সিস্টেম না, উপরের যে কেসিংটা থাকে ওইটা নাট সিস্টেম না, এটা টাইনা টাইনা খুলতে হয়। ভাই যখন খুলছে আমার কলজায় লাগছে, মানে যাদের শখের বাইক আছে শুধু তারাই জানে। আবার মডিফিকেশনও আমার করতে হবে, এই জন্য এখন মানে যেদিকেই যাই সেদিকেই বিপদ। তো যাই হোক, মডিফিকেশন তো করতেই হবে, তাতে যাই হয়ে যাক। যে কারণে অলরেডি খুলে আমার সব কিছু লাগানো শেষ, এখন আবার লাগাইতে হবে। এইখানে একটা কথা আছে, যখন আপনি ডিআরএল লাগাবেন পিক্সেল ডিআরএল, এইটা আপনার 100% যেভাবে লাগে ওইভাবে লাগবে না। ধরেন 95%, 96% লাগবে, মোটামুটি যেভাবে লাগবে আপনার চইলা যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই হবে না। কিন্তু একদম পারফেক্ট যেভাবে লাইগা থাকে, বা একদম নতুন অবস্থায় বা একদম শোরুম কন্ডিশনে যেভাবে লাইগা থাকে ওইভাবে লাগাইতে পারবেন না, কারণ এর ভিতর থেকে একটা লাইট যাচ্ছে, যে কারণে একদম 100-100 ফিক্স হয় না। তো মোটামুটি যেতটুকু ফিক্স হয় কোনো প্যারা নেই, পারফেক্ট। তো এটা লাগানো শেষ, এরপরে আমার লাইনের কাজ করছে, মানে যেখান থেকে এই পিক্সেল ডিআরএল এর লাইন গেছে আমার মিটারের সাথে অ্যাড করে, মিটার বলতে আমার যে হেডলাইটের লাইট আছে ওই লাইটের সাথে অ্যাড করে দিছে। তারপরে তো দেখতেই পাচ্ছেন নিচে পিক্সেল ডিআরএল জ্বলতেছে। তো মোটামুটি আমার খুব ভালোই লাগছে কাজ, এবং খুব শর্টকাটে অল্প সময়ের ভিতরে হয়ে গেছে, একদম শর্টকাটে, বেশি সময় লাগে নাই। যদিও আমার আস্তে আস্তে সন্ধ্যার পরে আসছিলাম, এদের সন্ধ্যার আগেই সব কিছু এরা ক্লোজ করে চলে যায়, ইদানিং 7টার ভিতরে এরা চলে যায়, তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো ফাইনাল রেজাল্ট আপনাদের দেখাই দিব। আর ফাইনাল রেজাল্টটা অনেক বেশি সুন্দর লাগছে। তাছাড়া যেহেতু এটা অ্যাপস কানেক্ট, এটা খুব ভালো যে আপনি অ্যাপসের মাধ্যমে যে কোনো রকম আপনি আপনার মন মতো, অনেকগুলো এখানে মুড আছে, আপনি মুড অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবেন। আর অ্যাপসে যে কি পরিমাণ মুড ভাই, আমি দেখা শেষ করতে পারি নাই। তো আপনারা তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন কতটুকু ভালো লাগতেছে। ফাইনালি আমার গাড়িতে পিক্সেল ডিআরএল লাগানো শেষ। আর ফাইনাল লুকটা কেমন হয়েছে তা তো অলরেডি আপনাদেরকে দেখাই দিছি। আমার টোটাল খরচ হয়েছে 1100 টাকার মতো সব কিছু মিলে। তো যাই হোক, সুন্দর লাগতেছে বিষয়টা দেখতে। আর এর অনেকগুলো মুড আছে, অ্যাপস কানেক্ট, তো অ্যাপস কানেক্ট করে অনেক মুড দেখলাম। আসলে এগুলো বসে বসে বাসায় যেয়ে সেটিং করবো, এখন আর সময় নেই, রাইতের বাজে 9টা, এজন্য এখন আর এগুলো নিয়ে ঘাটাঘাটি করার সময় নেই, চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পারেন রেজাল্ট আমারটাই দেখছেনই, যদি লাগাইতে চান লাগাইতে পারেন, আর যদি মন চায় লাগাবেন না। ভাই একটা জিনিস কি, এগুলা করলে হয় কি, আপনার স্টকের গাড়িটা আর স্টকের মতো থাকে না। একটু যখন খুলে, মানে যখন আপনার বাইকে কোনো কাজ কাম করতে বাইক খুলে, তখন আপনার কলজায় লাগবে।
এই যে আমার বাইক টাইনা টাইনা খুলছে, এই খুলছে সেই খুলছে, আমার ভাই অনেক খারাপ লাগে, কলজের ভিতরে লাগে ভাই। এখন শখের গাড়ি যখন খুলে, এখন করতেছি কিন্তু গাড়ির ভালোর জন্য, গাড়িটা ভালো দেখাবে সেই জন্য, কিন্তু লাগে কিন্তু কইল যায় ভাই। আর কার কি লাগে না লাগে জানি না, আমার কলজের ভিতরে লাগে ভাই। আপনারা বুঝাইতে পারবো না মুই কেমনে যে মোর কলজায় লাগে। এখন মুই আজকের ব্লগ এমনি শেষ করতে আসি, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।